তাহলে তার এখানে তার খাতাটা হবে জান্নাতের খাতায় তার নামটা লেখানো হবে। নামাজগুলো আমরা কি করব? জামাতের সাথে পড়ার কি চেষ্টা করব ও ফিকির করব। তো এই নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে 5 ওয়াক্ত নামাজ বলেছে। আল্লাহ তাআলা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে কি করবেন? পুরস্কৃত করিবেন। 5টি পুরস্কার কি? 5টি পুরস্কার হলো প্রথমত কবরের যে আযাব হয়, এই কবর মানুষের বলা হয়েছে যে জীবনের সবচেয়ে প্রথম ঘাঁটি হলো কি? মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো মানুষের জন্য কবর। যে কবর থেকে বেঁচে গেল সে সবকিছু থেকে বেঁচে গেল। হাসর, মিজান, পুলসিরাত সে কি সব জায়গা থেকে বেঁচে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে উসিলা করে এই কবর আযাবটাকে কি কাটিয়ে দিবেন। এই তো নামাজের ফিকির নিয়ে আমরা কি সবাই কি নামাজটাকে বেশি একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। নামাজবিহীন কোনো মানুষ হতে পারে না। মুসলমান কখনো কি নামাজ ছাড়তে পারে না। মুসলমান কখনো নামাজকে ছাড়তে পারে না। বলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কাফেররাও জামাত ছাড়তে ভয় পাইতেন, আর আমরা মুসলমান আজকে নামাজই পড়তে পারি না। আর জামাত তো পরের হিসাব। আমরা আজকে নামাজ পড়তে যেতে পারতেছি না, কারণ আমাকে কি ইমানটা দুর্বল হয়ে গেছে। গাই ইমানটাকে কিনে নিয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা কি ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো। আর যে ফজিলতগুলো আমরা উলামা একরামদের কাছ থেকে কি জেনে নিব, যদি টুকটাক মাসালা লাগে ওগুলোকে আমরা জেনে নিব। উলামা একরাম ওনাদের সভাপতি যে ওনারা আল্লাহর বুজুর্গ দিনী ওনারা নায়েবে রাসূল, ওনাদের সভাপতি যে কোনো মাসালা আমরা জেনে সঠিকভাবে কি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।